বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাটি দিয়েই তৈরি মানুষ, মাটিতেই হবে কবর। 40 দিন পার হয়ে গেলে কেউ নিবে না খবর। এ কথাটা যদিও কবিতার ভাষায়, কিন্তু কথাটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আমরা খালি হাতে এসেছি দুনিয়াতে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আবার খালি হাতেই আমাদেরকে যেতে হবে। মাঝখানের এই সময়টা আমাদের পরীক্ষা স্বরূপ। আল্লাহ তাআলা এই কথা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। আমি মানুষের মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি এইটা দেখার জন্যে যে আমলের দিক দিয়ে তারা কে কার চেয়ে বেশি এগিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো মৃত্যু আর জীবন আল্লাহ তাআলা মানুষের তৈরি করলেন পরীক্ষা করার জন্যে। এই পরীক্ষাটা কেমন হবে, কিভাবে হবে, তো এইটা জানতে গেলে আমাদেরকে অবশ্যই কোরআন হাদিসের থেকে এটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন হাদিসের সাথে আমাদেরকে সম্পর্ক রাখতে হবে। অন্যথায় আমরা ভুল মাসাইল নিয়ে জীবনযাপন করলে আমরা বেদাতকারী হিসেবে গণ্য হব। ফলাফল স্বরূপ হিসেবে আমাদের স্থান হবে জাহান্নাম। তো আমি আজকে মুনাফিক নিয়ে কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুনাফিকের 3টা লক্ষণ। সর্বপ্রথম লক্ষণ হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলবে। দ্বিতীয় লক্ষণ হলো যখন সে কোনো ওয়াদা করবে সে ওয়াদা ভঙ্গ করবে। তৃতীয় লক্ষণ হলো যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হবে আমানতের খিয়ানত করবে। তো আমরা মিথ্যাবাদী, মিথ্যা কথা বলা এতই জঘন্যতম অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানুষ যখন মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেশতা তার থেকে কোটি কোটি মাইল দূরে সরে যায়। তার মিথ্যার দুর্গন্ধে কোটি কোটি মাইল দূরে সরে চলে যায়, নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার ব্যক্তি হলো ওয়াদা ভঙ্গকারী। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মুমিনের 7টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, তার মধ্যে একটি বৈশিষ্ট্য সে মুমিন দাবি করতে পারবে যে ওয়াদা করে, ওয়াদা পালন করে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করে। সুবহানাল্লাহ, সে মুমিন দাবি করতে পারবে। 3 নাম্বার হলো আমানতের খেয়ানত করা। আমানত বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমাকে আমার যা ধন সম্পদ টাকা পয়সা রয়েছে এগুলো সব কিছুই আমানত। এগুলো সঠিক ব্যবহার করতে হবে। কিভাবে? জাকাত দিতে হবে, গরিবের হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে এবং ওয়ারিসের হক আদায় করতে হবে। তো এইটা হলো আমানত। আমানত আমাদের আরও আছে, যেমন আমাদের হাত পা নাক কান চোখ মুখ এগুলো সবই আমানত। এগুলোও আমাদের রক্ষা করতে হবে। কিভাবে? হাত দিয়ে আমরা কখনো এমন কিছু করব না যেটা মানুষের কোনো ক্ষতির কারণ হয়। হাত দিয়ে সুদ গ্রহণ করব না, হাত দিয়ে ঘুষ গ্রহণ করব না। বিভিন্নভাবেই আমরা হাত দিয়ে বিভিন্ন অপকর্ম করে থাকি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। এরপরে আসলো মালও আমাদের কাছে আমানত। মাল আমাদের যতটুকু আল্লাহ সম্পদ দিয়েছেন এর জাকাত দিতে হবে, গরিবের হক আদায় করতে হবে, পাশাপাশি ওয়ারিসের হক আদায় করতে হবে। এবং সর্বশেষ যে আমানত আমাদেরকে আল্লাহ দিয়েছেন সেটা হলো জানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জীবনের সাদকা হয়ে যায়, সাদকা জরুরি হয়ে যায়। তো সেই সাদকা কিভাবে আদায় করবে? যে সে মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকলে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জীবনের সাদকা স্বরূপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জান, মাল এবং অঙ্গ প্রত্যঙ্গের আমানত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। আর দুনিয়াতে আমরা কেউ চিরদিনের জন্য আসি, ক্ষণস্থায়ী জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করো যে আগত মুসাফির যেমন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাওয়ার পরে একটু বিশ্রাম নেয়, এই বিশ্রামের জীবনটাই হলো দুনিয়ার জীবনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর স্থায়ী জীবন হলো আমাদের পরকালের জীবন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে যে তার পুনরুত্থান দিবসকে বিশ্বাস করে না। পুনরুত্থান দিবস বলতে আমরা মৃত্যুর পরে যে আবার জীবিত হব, এই পুনরুত্থান দিবসকেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়েছেন। তো পুনরুত্থান দিবসের পরে অনন্তকালের যে জীবনটা আসবে, যেখানে আমাদের আর কোনো মৃত্যু ঘটবে না। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, পাঠার পরে পরীক্ষা স্বরূপ পাঠিয়েছেন। পরীক্ষা নেবেন।
হাসরের মাঠে যখন বান্দার হিসাব নিকেশ শেষ হয়ে যাবে তখন আল রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বলবেন যে তুমি জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। হাদিসে কুদসির মধ্যে আসছে এই কথা, হাদিসটা, যে তুমি জাহান্নামে নিক্ষেপ করো জাহান্নামীদেরকে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, ইয়া আল্লাহ, আমি কতজনকে জাহান্নামে নিক্ষেপ করব? তখন আল্লাহ তাআলা বলবেন যে প্রতি 1999 জনকে তুমি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে 1999 জন জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তাহলে ভাই আমরা দুনিয়াতে সামান্য একটু সুখ শান্তির জন্য যে হারাম হালাল না বুঝে জীবনযাপন করতেছি, আত্মীয় স্বজনের হক বুঝতেছি না, সন্তানের হক বুঝতেছি না, বাবা মার হক বুঝতেছি না, আমরা যেভাবে সামান্য একটু ক্ষণস্থায়ী জীবনের জন্য যেভাবে আমরা জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি, এই জাহান্নামের কথা আল্লাহ তাআলা বিভিন্নভাবে বর্ণনা করেছেন, আযাবের কথা। তো প্রতি 1000-এ যদি 999 জন যায় জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তো আসুন আমরা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওই একজনের কাতারে সামিল হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই একজনের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।